আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে আমরা প্রতিনিয়তই বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি। আজকে আপনাদেরকে পরিচিত করে দেব শাহিওয়াল গাভীর বৈশিষ্ট্য, পরিচিতি এবং উৎপত্তি স্থান, এবং এই গাভী সম্পর্কে বিশেষ কিছু দিক, সুবিধা অসুবিধা আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি পুরোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনাদের শাহিওয়াল গাভী লালন পালন করতে গিয়ে যে কোনো সমস্যা বা কমার্শিয়ালভাবে যদি লালন পালন করে থাকেন, অবশ্যই আপনাদেরকে এই কনসেপশনগুলো জানতে হবে। যদি না জানেন তাহলে এই গাভী থেকে যেগুলো জেনেটিক করবেন সেগুলো থেকে ভালো কনসেপশনে কোনো লাভবান হতে পারবেন না। তাই আমি বলবো যে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন এবং জানতে থাকুন যে গাভী সম্পর্কে পরিচিত এবং এর উৎপত্তি স্থান এবং এর গঠনই বা কেমন এবং আচার আকৃতি এগুলো কেমন। তবে চলুন বেশি কথা না বলিয়ে চলে যাওয়া যাক পরের স্টেপে। শাহিওয়াল গাভীর পরিচিতি। আসলে আপনি একটা গাভী যখন লালন পালন করবেন, সেই গাভী সম্পর্কে যদি বিস্তারিত না জানেন তাহলে কিভাবে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, এই চিন্তা ভাবনা আমার মস্তিষ্কের মধ্যে কাজ করবে। আগে শাহিওয়াল সম্পর্কে আমাদের প্রপারলি জানতে হবে, তারপরে শাহিওয়াল সম্পর্কে আমরা আরও কিছু রিচার্জ করব, এক্সট্রা রিচার্জ। তারপরে আমরা আমাদের ফার্মের জন্য কোন গাভীটা উপযুক্ত, শাহিওয়াল না ফিজিওয়ান না জার্সি, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলে ধারাবাহিকতা বজায় রাখুন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রথমেই শাহিওয়াল গাভীর পরিচিতি। এখানে সর্বপ্রথমে জাতের পরিচিতি সম্পর্কে আমরা জানব। শাহিওয়াল গাভীটা কোন জায়গায় থেকে উৎপত্তি হয়েছে বা জাতি বা কি? পাকিস্তানের পাঞ্জাব শাহিওয়াল জাতের গরু আদি বাসস্থান কোথায়? তাহলে পাকিস্তানের পাঞ্জাব শহরে। পাকিস্তানের পাঞ্জাব শহরে এই শাহিওয়াল গাভীটি আদি বাসস্থান। বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ বিশ্বের অনেক দেশে পাওয়া যায়। তাহলে আমাদের বাংলাদেশে পাওয়া যায়, ভারতে পাওয়া যায় এবং পাকিস্তানে পাওয়া যায়। এছাড়াও বিশ্বের আরও কিছু দেশ, সেখানেও এই শাহিওয়াল পাওয়া যায়। তাহলে আরও একটু খুলাসা করে বললে বলা যায়, দেখেন জাতের নাম শাহিওয়াল বুল। পাকিস্তানের পাঞ্জাব মন্টো গোমারি জেলায় শাহিওয়াল জাতের গরু আদি বাসস্থান। তাহলে এটা হচ্ছে মন্টো গোমারি, এটা জেলার নাম, সেখানে শাহিওয়ালের আদি বাসস্থান। এর ওজন, এই সারের ওজন প্রায় 500 থেকে 600 কেজি হয়ে থাকে এবং গাভীর ওজন প্রায় 250 থেকে 400 কেজি হয়ে থাকে। এখন উৎপাদন ক্ষমতা, দুধ উৎপাদনের জন্য একটি আদর্শ জাত, দুধ যে উৎপাদন করার জন্য ভালো একটা জাত, আপনি যে বাছুরটা আসবে এই বাছুর থেকে ভালো একটা কিছু জেনারেট করতে পারবে। খামারে পালনকারী গাভীর প্রতি ল্যাকটেশন পিরিয়ড, একটা দুধের পিরিয়ড থাকে। প্রথম বাছুর দান করলো, তারপর থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ দুধ শেষ পর্যন্ত দুধের পিরিয়ড, এই পিরিয়ডের সময় গাভী ভেদে 1600 থেকে 2500 লিটার এবং কি 1600 থেকে 4000 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। চলুন আরো বৈশিষ্ট্য খোলাসা মেলাসা বলি। এই গাভীটি কিভাবে চিনবেন, যে আসলে এই গাভীটি দেখে কিভাবে চিনবেন যে এটা শাহিওয়াল? এই গাভীটি ধীর ও শান্ত প্রকৃতির, মোটা সোটা ভারী দেহ, ত্বক পাতলা ও শিথিল হিসেবে পরিচিতি। গাভীটি খুব ধীরস্থির এবং মোটা তাজা, খুব মোটা তাজা, লাদুস লুদেশ, গায়ের গোস্ত মাংস অতি বেশি এবং শিথিল হিসেবে পরিচিত। পা ছোট, গাভীটির পা ছোট, মাথা চওড়া, ছোট পুরু শিং, শিংগুলো ছোট ছোট হবে। কান ঝুলানো, কান দুইটা ঝুলানো হবে এবং চুর বড় হবে, অর্থাৎ গাভীর যে চুট থাকে, এই চুট মাথার ওপরে সাইডে যে চুট থাকে, এই চুটটা আসলে বড় আকৃতির হবে। নাভি ঝুলানো, গলা কম্বল বৃহদাকার যা ঝুলে থাকে, নাভিটা ঝুলানো থাকবে, গলা কম্বল অর্থাৎ ঘাড়ের যে অংশটুকু আছে এই অংশটুকু বিশাল আকৃতি থাকবে। লেজ লম্বা হবে, লেজের আগায় একগুচ্ছ, দার্শনিকভাবে একটা একগুচ্ছ কালো চুল থাকবে। দেহের রং লাল, হ্যাঁ লাল, আসলে দেহের রং লাল, তবে কখনো কখনো গাঢ় লাল, লালের মাঝে কালো ছাপ দেখা দিতে পারে।
যে গাভী ভেদ, অর্থাৎ যখন আপনি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবেন তখন সেই ক্ষেত্রে গাভী দেখা যায় যে সার আর হচ্ছে এই গাভীর দুইটার কনসেপশনে একটা গঠন আকৃতি আসে। গাভীর ওলানের বাটগুলো লম্বা, মোটা ও সমান আকৃতির বিশিষ্ট। ষাঁড়ের দৈহিক ওজন 500 থেকে 600 কেজি আর গাভীর ওজন 300 থেকে 400 কেজি। তাহলে আমরা অবশ্যই জানবো, আমরা একটি তথ্য পেয়েছি 500 থেকে 600 কেজি ষাঁড়ের ওজন, আরেকটি গাভীর ওজন হচ্ছে 250 থেকে 400 কেজি, এখানে 300 থেকে 400 কেজি। এখন উৎপাদন, এই গাভীটা কিরম সিস্টেম উৎপাদন ক্ষমতা রাখে? আমরা কিন্তু এর আগেও বলেছি একটা গাভী দুধের ল্যাকটেশন পিরিয়ডের সময় 1600 থেকে 2500 লিটার এমনকি 4000 লিটারও দুধ দিয়ে থাকে। তাহলে এই জাতের গাভীর প্রতি দুধ দান কালে পরে প্রায় 1600 থেকে 2500 লিটার দুধ দেয়। অর্থাৎ আপনারা দুধ দানের কাল কিভাবে গণনা করবেন, সেটা হচ্ছে আপনার বাছুর যখন প্রসব করলো তখন থেকে শুরু করে ওই গাভীর শেষ পিরিয়ড, অর্থাৎ দুধের শেষ পিরিয়ড সময় এই দুধ দান কাল, এই সময়ে আপনারা হয়তো বা মানে শিডিউল আকারে রেখে রাখতে পারেন, বা দুধের মানে পিরিয়ড কতদিন থেকে কতদিন, কত কেজি পিরিয়ড আসলে এভাবে রেখে রাখতে পারেন। তবে আমি বলবো যারা কমার্শিয়াল ভাবে ব্যবসাকে ডেভেলপ করতে চাচ্ছেন, কমার্শিয়াল হাই কমার্শিয়াল ভাবে তাদের ল্যাকটেশন অর্থাৎ রুলস রিলিং এবং প্রতিদিনের অ্যাক্টিভিটিগুলো আপনাদেরকে একটা খাতায় লিপিবদ্ধ করতে হবে। যদি লিপিবদ্ধ না করেন তাহলে হয়তো বা আপনি খামারের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। শাহিওয়াল মাংস দুধ উৎপাদনের জন্য একটি ভালো জাত, তবে আমি বিশেষ করে রিকমেন্ড করব এখানে দুধ উৎপাদনের চেয়ে মাংস উৎপাদনের জন্য এই সারটি আসলে ভালো। এখন আমরা এই যে সিমটমগুলো দেখলাম বা জাত পরিস্থিতির যে বিশেষ বর্ণনাগুলো দেখলাম, বৈশিষ্ট্য উপাদানগুলো দেখলাম, এগুলো থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে মানে কিছু কনসেপশন ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি, আপনি যখন একটা শাহিওয়াল গাভী ক্রয় করবেন, সেটা বাজার থেকে যখন বাজার থেকে ক্রয় করবেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে এর বর্ণনা, গঠন, আকৃতি, ঘাড়, গলা কম্বল বা লাভি এগুলো কিরম আকৃতি হতে পারে সেগুলো সম্পর্কে আপনার পুরো ডিটেলস থাকতে হবে। গাভীর আকার আকৃতি সম্পর্কে থাকতে হবে। আপনার গাভীর ওজন, যে আমি ওজন বললাম, এই ওজনের সাথে যদি কনসেপশনে মিলে যায় তাহলে সে থাকতে হবে। এখন যদি আপনি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে চান তাহলে কি করবেন? এখন আমরা যেহেতু একটি ভিডিওতে সবকিছু বর্ণনা বোঝানো সম্ভব নয়, আমরা আর্টিফিশিয়াল সম্পর্কে, যখন কৃত্রিম প্রজনন সম্পর্কে আপনাদেরকে পুরোভাবে বিস্তারিত করব। যখন আপনার শাহিওয়াল গাভীকে অথবা দেশি গাভীকে যখন শাহিওয়াল সিমেন্স প্রয়োগ করবেন, কোন সিমেন্স কোন গাভীর জন্য সবচেয়ে ভালো, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। আজকের মতন এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।